ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, বুধবার রাতে পুরুলিয়া থেকে বেঙ্গল এসটিএফ বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে এবং মূলত আর্থিক দুর্নীতি এবং 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত থাকার কারণে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি আদালতেও তার রক্ষা কবচের আর্জি খারিজ করে দেয়। বৃহস্পতিবার তাকে নিয়ে আসা হয় বাগুইআটি থানায়। মেডিকেল করানোর পর বৃহস্পতিতে দেবরাজকে বারাসাত কোর্টে তুলবে আদালত। বলছি আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বুধবার রাতে পুরুলিয়া থেকে বেঙ্গল এসটিএফ বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে মূলত আর্থিক দুর্নীতি এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত থাকার কারণে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ বলে পুলিশের তরফে জানানো হয়েছে এবং সম্প্রতি আদালতেও তার রক্ষা কবচ আর্জি খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার তাকে নিয়ে আসা হয় বাগুইআটি থানায়। মেডিকেল করানোর পর বৃহস্পতিবারেই দেবরাজকে বারাসাত কোর্টে তুলবে আদালত বলে সূত্রের খবর। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, গ্রেফতার অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, এই খবরের শেষ আপডেট কি রয়েছে? শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের। তবে আপনাদের যা জানাচ্ছিলাম, বুধবার রাতেই পুরুলিয়া থেকে বেঙ্গল এসটিএফ বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে এবং মেডিকেল করানোর পর বৃহস্পতিবারেই দেবরাজকে বারাসাত কোর্টে তোলার কথা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে মানস চৌধুরী। মানস, গ্রেফতার হয়েছেন অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী এবং বারাসাত কোর্টে আজ তাকে তোলার কথা রয়েছে। আর কি কি আপডেট রয়েছে এই খবরের, আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, তোমাকে জানাই, বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর অভিষেক ব্যানার্জির অত্যন্ত কাছের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে কিন্তু গতকাল পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার খবর আসার সাথে সাথে বাগুইআটি অঞ্চলে কিন্তু উচ্ছ্বাস দেখা দেয়। মানুষ রাস্তায় নেমে আসে, নেমে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে, বাজি ফাটানো হয় এবং এইখানে যে এখন যে বিধায়ক আছে তরুণজ্যোতি তেওয়ারি, তিনি কিন্তু মাঠে নামেন এবং মিষ্টি বিতরণ করা হয়, তিনি ফুটবল খেলেন, বাজির ফোয়ারা চলে, অর্থাৎ অকাল দেওয়ালি কিন্তু দেখা যায়। অর্থাৎ তোমাকে জানাই 2021 সালে যে ভোট পরবর্তী হিংসার তাকে কিন্তু সেইখানে কিন্তু নাম ওঠে এবং বেশ কয়েকজন এর মধ্যে তোমার প্রসঙ্গিত বলে একজন সেখানকার খুন হন এবং তরুণজ্যোতি তেওয়ারি তিনি আমাদেরকে জানান যে তিনি এখানকার যে বাগুইআটি অঞ্চলে রাজারহাট অঞ্চলে তিনি ভগবান মানতেন, কিন্তু ভগবান হচ্ছে জনগণ। আজকে এই পরিবার কিন্তু শান্তি পেল এবং এছাড়া কিন্তু তার যে প্রচুর সম্পত্তি, অর্থাৎ এই স্বল্প সময়ের মধ্যে এত বিশাল পরিমাণে টাকা কি করে করলো, অর্থাৎ 100 কোটি টাকার উপরে কিন্তু তার সম্পত্তি রয়েছে। সেগুলো কিন্তু হয়তো আগামী দিনে ইডি হয়তো তদন্ত করতে পারে, সেগুলো কিন্তু সময় বলবে। তবে তার বিরুদ্ধে যে মোট অভিযোগগুলো রয়েছে, তোলাবাজি, টাকা পাচার, জমি দখল, অবৈধ নির্মাণ এবং এইভাবে কিন্তু তিনি বিশাল অঙ্কের টাকা এবং এলাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। অথবা তিনি তারপরে ভোট পরবর্তীকালে তিনি হাইকোর্টে আবেদন করেন, কিন্তু হাইকোর্টে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়। তারপরে কিন্তু তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। প্রায় বেঙ্গল এসটিএফ প্রায় 100টি সিমের যে নাম্বার তাকে কিন্তু ট্র্যাক করার পরেই অবশেষে কিন্তু কলকাতায় কালকে কিন্তু পুরুলিয়ার ঝাড়খণ্ড অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ ভোরবেলা
5টা নাগাদ তাকে বাগুইহাটি থানায় নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু দেশবন্ধু যে হসপিটাল আছে বাগুইহাটি সেখানে কিন্তু তাকে মেডিকেল করানো হয় এবং তাকে কিন্তু বারাসাত কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখা যাক তাকে বিচারক তাকে কদিনের তাকে পুলিশ হেফাজত দেয় সেটাই এখন দেখার। শিল্পা। মানুষ, এই খবরের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিজেপি কোনো নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, গতকালই এই অঞ্চল যে জয়ী যে বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি তিনি কিন্তু খুব খুশি। তিনি যেটা বলছেন মানুষের জয় হয়েছে। তিনি প্রথম থেকে দাবি করেছিলেন দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হবে। দেবরাজ চক্রবর্তী যেভাবে এই অঞ্চলে যেভাবে তোলাবাজি সিন্ডিকেট রাজ চালাচ্ছিল, যেভাবে মানুষের উপর মানুষ অত্যাচারিত হয়েছিল এবং সেই খবর কিন্তু আমরাও তুলে ধরেছিলাম এর আগে, যখন তার যে অফিস থেকে কিন্তু বিভিন্নভাবে সরকারি যে সামগ্রীগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হয়নি, সেইগুলো কিন্তু গুদামজাত করা হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ কয়েকজনের সাথে যখন আমরা কথা বলি দেখা যায় যে একটা পরিবার তারা কিন্তু বিজেপি করতো, তার অপরাধে কিন্তু তার ছেলেকে এমন মারধর করা যে চির অন্ধ হয়ে গেছে, তারা কিন্তু ক্ষোভে পড়ছেন এবং তোমাকে বলেছিলাম একটু আগেই যে বলছিলাম যে প্রসেনজিৎ একজন খুন হয়েছিল। অর্থাৎ এইখানে কিন্তু যে দেবরাজ চক্রবর্তী যে সিন্ডিকেটরা যেইভাবে এখানে কেউ মুখ খুলতে পারতো না, কিন্তু আজকে তরুণজ্যোতি তেওয়ারি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তিনি যেটা বলেছিলেন যে আমরা যদি জয়ী হই, আমি যদি জয়ী এবং দেবরাজ চক্রবর্তী জেলে যাবে এবং তার যে অবৈধ যে টাকার খনি সেটাও কিন্তু আগামী দিনে নজরে আসবে। তাতেই কিন্তু গতকাল কিন্তু আমরা রাত্রে যখন তরুণজ্যোতি তেওয়ারির সাথে কথা বলি তিনি অত্যন্ত খুশি এবং দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ মাঠে নেমে আসে, তারা বাজি ফোটাচ্ছে, মিষ্টি বিতরণ করছে। অর্থাৎ এলাকাবাসী কিন্তু এক প্রকার এই দেবরাজ চক্রবর্তী অর্থাৎ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ তিনি গ্রেপ্তার হওয়ায় কিন্তু খুশির হাওয়া বইছে রাজারহাট গোপালপুর অঞ্চলে। একদমই। মানুষ, তোমাকে আরো একটি বিষয় জিজ্ঞাসা করতে চাইবো। বৃহস্পতিবারই তাকে কিন্তু বারাসাত কোর্টে তোলার কথা রয়েছে, তবে এখন যা পরিস্থিতি অর্থাৎ তৃণমূল নেতা কর্মীদের দেখলেই কিন্তু সাধারণ মানুষ ডিম ছুটছে, কখনো কাদা ছুটছে, কখনো গোবর ছুটছে। এই বিষয়ে মাথায় রেখে কি অতিরিক্ত কোনো সুরক্ষা ব্যবস্থা বা কোনো আঁটোসাঁটো ব্যবস্থা কি রাখা হয়েছে বারাসাত কোর্ট চত্বরে? দেখো, বারাসাত কোর্ট চত্বরে এইখান থেকে যখন কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কোর্ট চত্বরেও কিন্তু একটা নিরাপত্তা রয়েছে, কিন্তু বারাসাত কোর্ট চত্বরে কিন্তু সেইভাবে কিন্তু যে ডিম ছোড়া ব্যাপারটা সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তবে যেগুলো ঘটেছে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ বলে তারা নেতৃত্ব দাবি করেছে। কয়েকদিন আগেও কিন্তু আমরা তোমাকে দেখিয়েছিলাম দমদম পৌরসভার এক কাউন্সিলর তাপস রায় তার যে ঘর থেকেও কিন্তু এইভাবে অবৈধ জনগণের যে সম্পত্তি সেগুলো রয়েছে, অবৈধ সিম, অবৈধ যে ভোটার কার্ড, আধার কার্ড থেকে আরম্ভ করে প্রমোটারের যে তার থেকে কত লেনদেন হচ্ছে তার একটা ডায়েরি পাওয়া গেছে। সেখানে কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। যেন পুলিশ প্রশাসন থাকলেও কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দীর্ঘ 15 বছর যেভাবে অত্যাচারিত হয়েছে তার ক্ষোভের বহিঃপ্রকাশ কিছুতেই আটকানো যাচ্ছে না। তবে দিন থেরাপি থেকেও কিন্তু এখন দেখা যাচ্ছে কালি, মোবিল এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তবে বারাসাত কোর্ট চত্বরে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এবং তিনি কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে তাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ তোমায় মানুষ।